হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ না করে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এই যে দেখো, সকালবেলায় উঠে আমি আর শাশুড়ি মা বাড়ির সমস্ত কাজকর্ম করে বিকেলবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে। কোথায় যাই না যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, সবটাই তোমরা বুঝতে পারবে। আর এই যে দেখো, আমি ঋদ্ধিসকে নিয়ে বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আর এদিকে শাশুড়ি মাও ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে বাড়িতে তালা দিচ্ছে, দিয়ে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর যাওয়ার সময় কাকিমার বাড়িতে ঢুকলাম, কারণ কাকিমাকে যেখানেই যাই বলে যাই আর বাড়ির চাবিটা দিয়ে যাই, কারণ বাড়ি একটু দেখভাল করবে আর বাড়িতে মুরগিও রয়েছে, একটু দেখাশোনা করবে, তাই জন্য। আর এই যে দেখো, টোটোতে বসেও পড়েছি। বাড়ি থেকে 4টের সময় বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে 4:30 বেজে গেছে। যাই হোক, যাওয়ার পথে বিকেলের প্রকৃতিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর গ্রামের এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের ভালো লাগবে অবশ্যই। আমার তো খুবই ভালো লাগে। ঋদ্ধিসের পাপা তো বাড়িতে নেই, ও তো বাইরে থাকে। যাই হোক, আর যেখানে যাই শাশুড়ি বৌমা মিলে যাই, কোনো আত্মীয় বাড়ি, কুটুম বাড়ি বা যাই হোক। আর আজকেও যাচ্ছি একজন আত্মীয়ের বাড়িতে। তো সে হচ্ছে দূর সম্পর্কের আত্মীয়, তো আমার বাড়ির অনেক পূর্ব পরিচিত। তো ওনাদের আসা যাওয়া আছে বাড়িতে, তো আমরা কোনো দিনই যাইনি। অনেক দিন থেকে ডাকাডাকি করছে যে নতুন বৌমা এসেছে, আসো আসো আসো, কিন্তু ঋদ্ধিস হয়ে গেছে, তাও যাইনি, আগেও যাইনি, তাই জন্য যাওয়া। আর এই যে দেখো, আমাদের গ্রামের রাস্তা খুবই সরু রাস্তা, ঢালাই রাস্তা, যার জন্য একটা টোটো গেলে আর একটা আসতে পারে না। তোমরা তো জ্যামটা দেখতেই পেলে। তো এগুলো গ্রামে গঞ্জে প্রায়শই হয়ে থাকে। আর দেখো, কথা বলতে বলতে আমরা টোটো স্ট্যান্ডে চলে এসেছি। তো বাড়ি থেকে স্ট্যান্ডে আসতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। আর এসেই প্রথমে মিষ্টি নিয়ে নিচ্ছি, কারণ কুটুম বাড়ি যাব, মিষ্টি না নিলেই নয়, এটা তো একদম বাধ্যতামূলক না। মানে তোমাদের সঙ্গে মজা করলাম। যাই হোক, মিষ্টি নেওয়ার পরে তারপরে ডেকারে বসে পড়েছি, কারণ বাড়ি থেকে আধ ঘন্টা সময় নিয়ে টোটো স্ট্যান্ডে এসেছি। এখান থেকে প্রায় 40 মিনিটের কাছাকাছি মতন যেতে লাগবে। এই যে দেখো, এখন ট্রেকারে বসে পড়েছি, আর শাশুড়ি মা এক সাইডে বসেছে বাইরের দিকটা, আর আমি ভেতরের দিকটা বসেছি। তো ঋদ্ধিসকে নিয়ে উল্টো সাইডে বসেছি, ও রাস্তাটা দেখতে পাচ্ছে না, যার জন্য এত কোলে লাফালাফি করছে, আবার ওকে ঘুরিয়ে বসালাম। আর এই যে দেখো, এই জায়গাটায় এসেছি পালপাড়া। তো তোমরা নামটা শুনবে না, জানবে না হয়তো, আর যারা কাছাকাছি থাকছো তারা অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানেই তো নেমে পড়েছি, আর ওই দিকে রাস্তাটা গেছে, ওই দিকে যাব না, যেই সোজা দাঁড়িয়ে রয়েছি এই দিকেই যাব। আর ওইখানে তো মিষ্টি নিলাম, আর এইখান থেকে শাশুড়ি মা বললো যে বিস্কুট আর কিছু চিপস নিয়ে নাও, কারণ ওদের বাড়িতে একটা বাচ্চা আছে, তাই জন্য। আর আমাকেও বললো তুমি নিয়ে নাও, বিকেল হয়ে গেছে, যেতে যেতে খেয়ে নেবে। আর এই দেখো, শাশুড়ি মা ঋদ্ধির ব্যাগ দুটোই নিয়েছে। আর এদিকে আমি ফোন করতে করতে যাচ্ছি, কারণ যাদের বাড়িতে যাচ্ছি দাদু রয়েছে, দিদা রয়েছে আর কাকু রয়েছে, 3 জনের ফ্যামিলি, আর একজন বাচ্চা রয়েছে। তো দাদুকে ফোন করছি একটু আসার জন্য, মানে স্ট্যান্ড থেকে একটু আসার জন্য, কিন্তু এমনই কপাল খারাপ, ফোন আর ধরছে না। আর এই যে দেখো, এটা হচ্ছে গ্রামের শেতলা মন্দির, এইখানে গ্রাম দেবীর পুজো হয়। আর তোমাদের সঙ্গে তো আমার বাবার বাড়ির গ্রাম পুজো শেয়ার করেছিলাম, আর আমার বাড়ির গ্রাম পুজো যখন হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা গ্রামে থাকে তারা জানে যে প্রত্যেক গ্রামে গ্রাম পুজো হয়, কিন্তু যারা বাইরে শহরে থাকো তারা জানবে না, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেখানেই ঋদ্ধিস যায় ওখানে কেউ না কেউ ওকে নিতে চায়, কোলে নেয়, এরকম করে। তো ওর একটা দাদাভাই এসছে, ওকে নেবে বলে ও দেখছিল, হাত নাড়ছিল, তাই জন্য আমি তোমাদের দেখালাম। আর এই যে দেখো, হাঁটতে হাঁটতে প্রায় কাছাকাছি চলে এসেছি বাড়ি। আসতে গিয়ে এই কালী মন্দিরটা দেখতে পাই, তো বাইরে থেকে দাঁড়িয়ে প্রণাম করছিলাম, আর ভাবছিলাম যে ভেতরে কি আসতে পারবো না, কিন্তু নিজে থেকেই সাহস করে চলে এসেছি। এখানকার দাসী তখন সন্ধ্যা দিচ্ছিল, কারণ বিকেলবেলায় বেরিয়েছি 4:30, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে দেখো, উনি দাসী, এখানকার
পুজো করে। আমি তো ভেতরে ঢুকেই আগে ভিডিও করছিলাম, কারণ কালী মূর্তিটা এত সুন্দর, আর প্রণাম করলাম। আর ওই যে দাসী ঠাকুমা রয়েছে ওনার সঙ্গে একটু গল্প করলাম, কথা বললাম। আর এই যে দেখো পুজো হয়ে যাওয়ার পর গল্প করার পর ওখান থেকে বেরিয়ে এসেছি। আর বাইরে ঋদ্ধিতকে নিয়ে শাশুড়িমা বসেছিল। আস্তে আস্তে তো পিসি দাঁড়িয়েছিল ওদের বাড়ি, মানে সেই দাদুর বড় মেয়ে তো দাঁড়িয়েছিল, দেখতে পেয়ে আমাদেরকে বাড়িতে নিয়ে এলো। আর এই দেখো এসেই চা খেয়ে ড্রেস চেঞ্জ করে এই যে ঋদ্ধিতকে নিয়ে ঘুরছি। আর এসেই ও খেলতে লেগে গেছে, ওকে গাড়ি দিয়ে দিয়েছে আর ও খেলছে আপন মনে। দাদুর বাড়িতে একটা কাজ আছে, মানে ছাদ ঢালাই হবে, আর আমাদের অনেক দিন থেকে ডাকছিল, মানে সবটাই একসঙ্গে। আর এই যে দেখো বড় পিসেমশাই মাছ নিয়ে এসে অনেক রকমের পমফ্রেট, তারপরে চিংড়ি, তারপরে পোনা মাছ, আর রয়েছে ইলিশ মাছ, এই রকমের সব মাছ নিয়ে এসছে। তো ছাড়াতেও বসে গেছে, এইগুলো হবে। আর এই দিকে দেখো দিদা আর দিদার বড় মেয়ে, মানে বড় পিসি রয়েছে। আর বাকি জনদের অন্য ব্লগে দেখাবো, কারণ বাড়ির কাজ হবে, তাই জন্য সবাই খুবই ব্যস্ত যে যার কাজে। আর এই যে দেখো রাতে খাওয়া দাওয়ার পরে বিছানায় শুতেও চলেও এসেছি। আর সবাইকে গুড নাইট। আজকের ভিডিওটা এ অবধি। কেমন লাগছে অবশ্যই জানিও। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে।